রাজশাহীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর শুরু করতে যাচ্ছেন এবং ডেফিনিটলি 2025 আপনাদের জন্য একটি মাইল ফলক হতে পারে। পুরো বছর আই মিন 12 মান্থ পাচ্ছেন। নেক্সট সেপ্টেম্বর সেশন আছে। সো সেই সেশনে যাতে পারফেক্টলি কাজ করতে পারেন তার আলোকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট করা। যারা আমাদের ভিডিও নিয়মিত বা লাইভ নিয়মিত দেখছেন আপনারা ইনবক্সে বা কমেন্টসে ডিটেইলস পরামর্শ দিতে পারেন যে আমাদের এই জায়গাগুলো নিয়ে কাজ করেন বা এই ক্লাসগুলো আপনাদের এইভাবে নিলে ভালো হয়। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের আলোকে বা কমেন্টস এর আলোকে সেখানে কাজ করার। যেহেতু এই লাইনে অনেক বছর কাজ করার সুযোগ হয়েছে। আর আমার আসলে এই কাজটা খুব ভালো লাগে। আপনারা জানেন যে আমরা ভিসার কাজ করি এবং ভিসার কাজ রেখেও আমি চেষ্টা করি যে এই সাবজেক্টের উপরই আমি অনার্স মাস্টার্স করেছি এবং শুধুমাত্র আইএলটিএস এর প্রতি যেটা অগাধ বিশ্বাস বা ভালোবাসার কারণে আসলে ওই অর্থে আর চাকরি-টাকরি করা হয়নি। এটা নিয়েই কাজ করছি। সো সেজন্য মনে হয় যে এটা থেকে কিছু বললেই আপনাদের হয়তো কাজে আসবে। যদিও খুব বেশি মানুষকে আমরা এনগেজ করতে পারছি না। আমাদের বিভিন্ন লিমিটেশন আছে। তবে আপনাদের সাপোর্ট থাকলে, দোয়া বা পরামর্শ থাকলে অবশ্যই সেই ধরনের লিমিটেশন যেগুলো আছে ইনশাআল্লাহ আমরা একসময় এগুলো ওভারকাম করতে পারবো। আমি একটা ফরমেট আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে রাইটিং নিয়ে ১ম এ আপনি বসলেন, বসার পর ধরেন এটা কোয়েশ্চেন পাবেন। সো যেকোনো একটা কোয়েশ্চেন আসবে। সো কোয়েশ্চেন আসার পর আপনি মাথায় রাখবেন এটা আর্গুমেন্ট নাকি পরে আছে নন আর্গুমেন্ট। সো এটা বোঝার কিছু কৌশল হচ্ছে যে যদি দেখা যায় কোনো প্রবলেম সলিউশন রিলেটেড কোয়েশ্চেন আছে সো সেটাকে আমরা আর্গুমেন্ট বলবো। আমরা সাধারণত কি করি? আমরা যদি কাউকে ভাওয়েল কনসোনেন্ট শিখাই তাহলে আমরা বলি এ, ই, আই, ও, ইউ। এই ৫ টি লেটার ছাড়া বাকি যত লেটার আছে সব লেটার গুলো হচ্ছে কনসোনেন্ট। এভাবে যদি আমরা আরবিতে যখন আমরা তাজবিদ শিখাই তো আমরা ইদগামের ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। সো এই যে ধরেন অল্প যেগুলোতে আছে এগুলো যদি আপনি শিখেন তাহলে রেস্ট অফ দেম অটোমেটিক্যালি কিন্তু শিখতে হবে না। এটা দিয়ে বাকিগুলো আলাদা করা যাবে। সো প্রবলেম সলিউশন যে এসে গুলো আছে সেটা যদি না হয় তাহলে এটা ডেফিনিটলি আর্গুমেন্টেটিভ এর মধ্যে পড়বে। এবং এখানে একটা ফরম্যাট আছে। আমার প্ল্যান হচ্ছে এই ফরম্যাট বা এটার আলোচনার পাশাপাশি ঠিক আপনি এর মতো আরেকটা করে নিলেন। সো যদি এটা ফলো করে লিখেন তাহলে এটাতে কি, কি সুবিধা বা মানে এটাকে ফরম্যাট বলবেন নাকি স্যাম্পল আনসার বলবেন নাকি আসলে কি বলবেন এটা আপনি ডিসিশন নেবেন। বাট প্রথমত হচ্ছে যে আমরা রাইটিং এ আসলে কি লিখি সেটারও জানা আমাদের প্রয়োজন। তাহলে আমরা প্রথমত এসে পাওয়ার পর এটা ইন্ট্রোডাকশন লিখি। এখানে আছে এটা ইন্ট্রোডাকশন। তারপরে কোয়েশ্চেন এর আলোকে তার পক্ষে যদি আমরা একটা প্যারা লিখি তাহলে আমরা এটার নাম দিয়েছি বডি প্যারা 1। সিমিলারলি যদি বিপক্ষে যাই বা সেটা ডাবল স্টেটমেন্ট হয় অন্য একটা প্যারা নিয়ে লিখি তাহলে সেটাকে আমরা বলছি বডি প্যারা 2। আর ফাইনালি হচ্ছে যেটা আমরা শেষ করি বা শেষ প্যারা সেটা হচ্ছে কনক্লুশন। এখন আমাদের আসি ইন্ট্রোডাকশন বা শুরুটা কিভাবে করব। তো শুরুর ক্ষেত্রে এখানে লেখা আছে 21st century has seen great changes in terms of টপিক ওয়ার্ড। এই টপিক ওয়ার্ড এর ধরেন আমরা লিখে নিলাম এখানে এডুকেশন, শিক্ষা নিয়ে কথা বলছেন উইথ দ্য হেল্প অফ মডার্ন সায়েন্স। সো মডার্ন সায়েন্স এর সহযোগিতার ফলে শিক্ষা ক্ষেত্রে এটা ব্যাপক চেঞ্জ এসেছে। তো আপনার মনে হলো না আমি এটা লিখবো না আমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখবো। সো আপনি এইভাবে দেখেন শুরু করতে পারেন কিনা না। দেয়ার হ্যাজ বিন, এখানের বাংলা হবে যে ওইখানে ছিল দেখেছে এটার বাংলা হবে হয়েছে। তারপরে আপনি এখান থেকে ফ্রেজ নিয়ে আসলেন এ গ্রেট প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট, চেঞ্জ। আপনি যেটা বলেন যদি আপনার যেভাবে ওয়ার্ড চেঞ্জটা রেখে নিলাম কারণ প্রোগ্রেস এক ধরনের, ডেভেলপমেন্ট একটা বোঝায়, চেঞ্জ হচ্ছে ওভারঅল সবকিছু বোঝাবে। দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ ইন টার্মস অফ এর ক্ষেত্রে আপনি লিখতে পারেন ইন কেস অফ এডুকেশন সেম ওয়ার্ড লিখে দেন এডুকেশন উইথ দ্য হেল্প অফ মডার্ন সায়েন্স না লিখে লিখতে পারেন লিখি উইথ দ্য ওকে introduction of সায়েন্স এন্ড টেকনোলজি যদি হয় তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি।
খেয়াল করে দেখি তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্স হয়ে গেছে। সো এখান থেকে এইখানের কিছু আইডিয়া নিয়ে আমরা নতুন করে আরেকটি ইন্ট্রোর ফার্স্ট লাইনটা লিখলাম। তারপরে ওই লাইনটাকে ইন্ট্রোডিউস করে দেয়া যেমন আছে ইট ইজ প্লেইং অ্যান ইম্পোর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। ইট ইজ গেটিং বাস পপুলারিটি। সো এই লাইনটাকে যদি আপনি চান যে ১ লাইন করে নেন ২ লাইন। সো ইট ইজ প্লেইং শব্দটা রাখেন এটাতে বেশ নাইস। ইট ইজ প্লেইং আমরা লিখলাম। প্লে মানে এখানে খেলা না, পালন করছে। এ সিগনিফিক্যান্ট হ্যাঁ, রুল আচ্ছা রুল শব্দটাও ডিপ্লোম্যাটিক এটা রেখে দিলেন। ইন আওয়ার ডেইলি লাইফ না হলে ইন আওয়ার ডে টু ডে লাইফ বলতে পারি। ইন আওয়ার ডে টু ডে লাইফ আমরা আর এন্ড দিয়ে দিলাম এন্ড বললাম যে গেটিং বাস পপুলারিটি। গেটিং বাস পপুলারিটি রেখে দেই হ্যাঁ। ওয়েট ওকে এই হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড লাইন। একটু খেয়াল করে দেখি তাহলে আমরা ওইখানে একটা ফরম্যাট ছিল তার আলোকে আমাদের মতো করে এই ২ টি লাইন লিখলাম। আপনি আপনার মতো করে লিখতে পারেন। নেক্সট লাইন হচ্ছে এই লাইনটা। ওকে আমরা একটু পড়ে নিই। লেখা আছে some people believe that it brings a large amount of influence in our life while others disagree with it. এই লাইনটায় আমি একটু vocabulary চেঞ্জ করতে পারি। some people ওকে দিয়ে দেই assume হুম? আচ্ছা। ইট ব্রিংস এটা নাইস ভোকাবুলারি এটার অনেকগুলো মিনিং হোল্ড করে সেজন্য আমি এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফ্লুয়েন্স শব্দটা রাখি। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে অ্যাডভান্টেজেস এর একটা ডিফারেন্ট সিনোনিম। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে পজিটিভলি প্রভাব ফেলা সেটা থাকুক ইন আওয়ার লাইফ। আচ্ছা while others disagree with it এই লাইনটা এখানে রাখার অর্থ হচ্ছে আমরা লিখতে পারতাম while other think that অথবা the other has a different opinion এটা বলতে পারতাম। বাট এখানে এটা আপনাদের হয়তো এসে যদি ঘাটাঘাটি করেন একটা সময় বুঝতে পারবেন যে সিঙ্গেল ডাবল বলে একটা কথা আছে মানে ডাবল স্টেটমেন্ট কিছু এসে আছে কিছু কিছু এসে আছে যেটার পক্ষে বিপক্ষে বলবো কিছু এসে আছে যেটার দুই সাইডেই আপনি পক্ষে লেখা যাবে আবার দুই সাইডেই বিপক্ষে লেখা যাবে তবে এই লাইনের একটু ডিপ্লোম্যাটিক মিনিং আছে যে আমি এখানে যাদেরকে বলছি ব্রিংস এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফ্লুয়েন্স পরের লাইনেও ধরেন আপনার অ্যাডভান্টেজ নিয়ে আছে তাহলে ওই অ্যাডভান্টেজটা আগের অ্যাডভান্টেজ থেকে ডিফারেন্ট হবে সেজন্য while others disagree with it এটা এইভাবে রেখে দিলাম আছে a close examination of both side is necessary to decide better view of it এটা সহজে আমি লিখতে পারেন এটা সহজ পেজ হচ্ছে okay below I will okay discuss it দিয়ে দিলে হবে তাহলে আমাদের দেখেন মোটামুটি ইন্ট্রোডাকশন পুরোটি হয়ে গেল ইন্ট্রোডাকশনে আপনাদের একটা প্রবলেম আছে আপনারা অনেকে বিগ ফ্যান হচ্ছে প্যারাফ্রেজের প্যারাফ্রেজ আসলে আপনি কেন করেন এক্স্যাক্টলি কোয়েশ্চেন না বুঝে করেন এজন্য প্যারাফ্রেজ করতে চান নাকি প্যারাফ্রেজের স্টাইলটা আপনার ভালো লাগে যাদের প্যারাফ্রেজের স্টাইল ভালো লাগে তারা করতে পারবেন আর যারা না বুঝে আসলে প্যারাফ্রেজ করছেন আসলে প্যারাফ্রেজের লাইন এইটা আছে এই লাইনটা প্যারাফ্রেজের কারণ কোয়েশ্চেনে আপনি দেখবেন কিছু ভালো কথা আছে কিছু মন্দ কথা বা অথবা দুই সাইডেই ভালো কথা আছে সো এই কোয়েশ্চেনটাকে যখন আপনি কি করছেন রিপিট করছেন সো এটা একটা রিপিটেড ল্যাঙ্গুয়েজ এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যে কোনো কোয়েশ্চেন এটা হোল্ড করে এটা ধারণ করে মানে এটাকে কাজে লাগানো যাবে সো এই অর্থে আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে আপনি চাইলে এটা ভালো স্টার্ট করতে পারেন করে দেখতে পারেন আমার মনে হয় কাজে লাগবে অনেক সময় হয় কি আমাদের ট্রেনারদের জেলাসি কাজ করে। আপনি মক টেস্টে ওরা যখন দেখে যে আপনি একদম সিম্পল গেটিং বানান পারছেন না, তখন আপনি এটা ভালো আনসার লিখলেও ওই যে জেলাসির থেকে আপনার ধরে নেয় যে আপনি ফরমেট বা তারা আসলে স্পিকিং আপনার দেখে। সো যখন দেখে স্পিকিং হচ্ছে 4.5 তখন ইচ্ছে করে তারা বলে হ্যাঁ আপনি ফরমেট লিখেছেন। এই ধরনের কপি পেস্ট করলে পরীক্ষায় মার্কস আসবে না। সো এটা বলে আসলে সবাই রাইটিং এর কোর্সে আসলে আপনাকে কি করতে চায় এনরোল করার জন্য আসলে তারা এটা প্ল্যান করে। সো আমার মনে হয় ফাইনাল এক্সামে দেখবেন 5.56 চলে আসবে। কারণ ওইখানে ফাইনাল এক্সামের ক্ষেত্রে যেটা হয়, ওইটা স্পিকিং এর আলোকে রাইটিং এ মার্কস দেয়া হয় না। লিসনিং এর আলোকে দেখা গেল আপনি লিসনিং এ 3.5 আর রিডিং এ 4 বা 3.5 রাইটিং এ আপনাকে 5.5 না দিয়ে 3.5 দেবে যে যাতে আপনি রাইটিং কোর্সে ভর্তি হন। এটা পজিটিভলি নেন। কারণ ওরা খেয়াল হচ্ছে যে রিডিং লিসনিং এ কেউ আসলে প্রোগ্রেস করতে চায় না।
তো যদি তাকে রাইটিং এর নামে যদি ক্লাস নেয়া যায় তাতেও তো খারাপ না। ক্লাসে আসলে ডেফিনিটলি কিছু শিখানো যায় বা কিছু শিখানো হয়। সো ওইটার আলোকে আসলে কাজ করেন। কিন্তু আমার খেয়াল হচ্ছে যারা অনলাইন ক্লাসে একদম আর প্ল্যান নাই যাওয়ার ওইভাবে আসলে হচ্ছেও না। বা ব্যস্ততা বা বিজনেস-টিজনেস বা ধরেন আপনি ক্লাসে চাইলেও অনেক দূরে থাকেন মফস্বল ওইখান থেকে আসলে ক্লাস করা বা অলরেডি কিছু ক্লাস করেছেন আর কত ক্লাস করবেন তাদের জন্য এই প্ল্যানটা আমি দিচ্ছি। সো মক টেস্টে যদিও কিছুটা খারাপ হয় ফাইনাল এক্সামে ভালো হবে। কেন আমি খারাপ হবে আমি সেটার কারণ তো বলে দিলাম। আচ্ছা। এটার পরে আমাদের বডি প্যারা। বডি প্যারাও মোটামুটি কমপ্লিট আছে। তো বডি প্যারা কিছু প্রবলেম আমি বলি। বডি প্যারার সিস্টেমটা ছিল যে আপনি ১ম এ ভিউ নিয়ে লিখবেন। লিখলেন ফাইন। তারপরে হচ্ছে সিস্টেমটা এরকম পয়েন্ট, তারপরে হচ্ছে এক্সাম্পল, দেন হচ্ছে এক্সপ্লেইন। আমরা যেটা দেখলাম যে না, এই স্টাইলে আসলে যখন আমরা পড়াই বা যারা খুব এক্সপার্ট ধরেন যাদের লেখার মান 8, 8.5 বা অ্যাবাভ 7.5 তারা কিন্তু এই জিনিসগুলো পারে। এবং তাদেরকে যখনই একটা কথা বলবেন ইনস্ট্যান্ট তাদের একটা এক্সাম্পল যদি একান্ত না আসে তা এক্সপ্লেইন করা তাদের পক্ষে খুবই চমৎকার। তারা এটা বুঝে। সো আমরা যারা স্টার্টার আমাদের পক্ষে ১ম দিকে আসলে এক্সাম্পল দেয়াটা কঠিন। সো আমরা অনেক সময় অনেক জায়গায় টেমপ্লেট গুলো এরকম থাকে যেটা লাইন লিখার পর এক্সাম্পল এর জন্য ওই জায়গাটা খালি দেয়া আছে। সো দ্যাট ইস দ্য বিগেস্ট এক্সাম্পল অফ ইট। এখন ওই যে দ্যাট কোনটা ওই লাইনটা ওই এক্সাম্পলটা আপনার কাছে নাই। তখন আপনি ওই খালি জায়গাটা কি করতে পারছেন না, কোনভাবে ফিল আপ করতে পারছেন। ওইটা ভালো সাইড আমি ওটা যেহেতু বলি খালি জায়গার। ওইটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনার স্কোর আসবে 6.5। কারণ আমাদের এখানে আমরা চিন্তা করছি আবার যদি এরা খালি জায়গা রেখে আসলে তখন কিন্তু আপনার আবার দেখা যাবে এক্সামিনার বুঝতে পারবে যে তাহলে একটা ছেলে কিছু লিখে কিছু খালি রেখে দেয় তার মানে সামথিং রং। সো তখন দেখা যাবে তাকে কিন্তু অনেক মার্কস কমিয়ে দিচ্ছে। সো সেই জায়গা থেকে আমাদের কাজ হচ্ছে যে না আমরা যদি এক্সাম্পল এক্সপ্লেইন পারছি না, পারলে ওই লাইনগুলো বাদ দিয়ে আপনি করে নেবেন। যেমন আমি একটু পড়ে নেই। "There are wide range of reason why I support it" এই লাইনটাকে আপনার মতো করে বলতে পারেন। যেমন আপনি যে সাইডটা নিয়ে আলোচনা ওইটা বললেন যে has had a lot of advantages যদি সহজ একদম লিখে দিলাম ডিরেক্ট হ্যাঁ advantages সো এখানে যে টপিকসটা থাকবে ধরেন আপাতত টপিকস এর পরিবর্তে আমরা ইট লিখলাম তাহলে হ্যাজ ছোট হাতে রয়ে যাবে ইট হ্যাজ হ্যাড ওকে a lot of it has had a lot of advantages মানে এটা পক্ষে লিখছেন ধরেন তারপরে কানেক্টিভ ওয়ার্ড আছে ফার্স্ট অফ অল এটা খুবই এটার জায়গায় আপনি তো লিখতে পারছেন বা লিখছেন হয়তো ফার্স্টলি লিখলেন। ওকে ফাইন আপনার মতো করে। ইট ইস ফেয়ার টু স্টেট এখানে যদি বেশি কমপ্লেক্স সেন্টেন্স আপনার হয়ে যায় তাহলে এগুলো কেটে দিতে পারেন। আমি কিছু শব্দ বাড়ানোর জন্য বলছি। ইট ইস ফেয়ার টু স্টেট। এখন যেকোনো ভালো কথা যখন বলি তাহলে সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ফ্যামিলির জন্য প্রত্যেকের জন্যই কি সেখানে কিছু অ্যাডভান্টেজ থাকে। সো ইট ইস ফেয়ার টু স্টেট এটা বলাটা বেশ যৌক্তিক। এটা বলছি না ইট ইস ট্রু অথবা ইট ইস ক্লিয়ার যেটা আপনি বলেন। আমি ধরেন এটা সহজ একটা লাইন লিখলাম যে ইট ইজ ক্লিয়ার এটা স্পষ্ট দিয়ে ইট প্রোভাইডস এ নাম্বার অফ অপরচুনিটিস এখানে প্রোভাইডস এ যদি সিমিলার বার হয়তো আমি দিতে পারি গিভস এটা হয়তো অন্য জায়গায় ইউজ হয়েছে এ নাম্বার অফ অপরচুনিটিস বলতে পারি এখানে আচ্ছা দিয়ে এখানে কিন্তু আর আমি এক্সাম্পল এক্সপ্লেইন এর খালি জায়গা রাখিনি আমি এখানে নেগেটিভলি যেটা নেগেটিভ হবে বা নেগেটিভলি আমি চিন্তা করেছি যে আমি পরীক্ষায় আর পারছি না সো আমি এটা কমপ্লিট করে দিয়ে আসছি। যে তাহলে আমার লেখার মধ্যে মিসিং হচ্ছে এক্সাম্পল আর এক্সপ্লেইন। এক্সপ্লেইন কিছুটা হালকা পাতলা আমি দেওয়ার চেষ্টা করেছি। ফার্দারমোর আরেকটি কানেক্টিভ ওয়ার্ড ইউজ করেছি। আমি ফার্দারমোর এর জায়গায় আপনি হয়তো মোরওভার দিতে পারেন। হ্যাঁ, মোরওভার আছে নিচে। আচ্ছা, ইট হেল্পস পিপল ইন ভেরিয়াস ওয়েজ। তাহলে এখানে আপনি যদি ইট হেল্পস যদি স্পেসিফিক হয় ধরুন এডুকেশন হয় তাহলে হবে চিলড্রেন হতে পারে, ইয়াঙ্গার হতে পারে, হ্যাঁ? ইয়াঙ্গার হতে পারে। যাদের হয় in various ways কে আরেকটা synonym এটার আবার একটু explain করেছি as mentioned earlier এটার বাংলা হচ্ছে যে আমি আগেই বলেছি। আসলে আপনি বলেন নাই, এখনই বলছেন বাট এটা language এর style যে it contains an endless supply of knowledge and information এটা তা হুবহু that allows you to learn about almost anything চাইলে এই অংশে আপনি কাটা মানে একটু scrutiny করবেন। Last but not least তাহলে এখানে চাইলে অন্য একটা connective word use করতে পারেন। Finally আছে, হ্যাঁ? So okay, all in all বলতে পারেন। There is a chance to get more facilities of it which will be useful for society. তাহলে বলতেন there is a chance এর synonym এটা use করলেন।
to get more facilities, তাহলে to obtain more facilities, to leak and obtain অথবা obtaining more facilities, যেভাবে আপনি বুঝেন গ্রামারের কিছু কারেকশন থাকা লাগবে। এই ছিল আমাদের পক্ষে। তার মানে এখানে আমরা ভালো কিছু কথা বললাম। যে কিভাবে যখন আমরা তার বিপক্ষে চলে যাচ্ছি বডি প্যারা 2 তে, তখন আমরা on the other hand তার সিনোনিম হতে পারে however, আমরা লিখলাম however, লিখলাম ওকে, however লিখার পর there are many evidence about it থাকতে পারে, অথবা there are many reason why I support it, অথবা বলতে পারেন যেটা topics of it has many drawbacks, এটার অনেক drawbacks আছে বলে to begin with এখানেও আপনি বলতে পারেন অন্য একটা to start with. It is true that over use of it, আমি ধরে নিয়েছি যে এটা একটা খারাপ কিছু, তো সেটার বেশি ব্যবহার may cause lack of development of a person's skills, তাহলে আমরা বলতে পারি যে ওভার ইউজ অফ ইট যদি স্পেসিফিক ওভার ইউজ হয় মে কজ ল্যাক অফ প্রোগ্রেস, আমরা এখানে লিখতে পারি প্রোগ্রেস, প্রোগ্রেস। তারপরে বললাম ওবে পার্সন স্কিলস, না বলতে পারি যে ওবে লার্নার স্কিল বলা যাবে। মোর ওভার আরেকটি কানেক্টিভ ওয়ার্ড, ইট ইজ লিডিং পিপল এন্ড মেকিং আওয়ার জেনারেশন ওয়ার্কশে, এটা কন্টিনিউয়াস রেখেছি যে যাতে আমার মানে গ্রামারের যে স্কিলটা আমি দেখাতে, তাহলে ইট ইজ লিডিং কাদেরকে লিড করে, যদি তারা হয় লার্নার, তারা যদি হয় অ্যাক্টিভিস্ট, ধরেন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট কে যদি করে, হ্যাঁ activists and making our generation কে lazy দিতে পারি, ওয়ার্ডস দিয়ে দিতে পারি lazy, অথবা দিতে পারি যে অন্য কিছু দিলাম যেটা যেটা রিলেটেড আগে থেকে প্ল্যান করলেন, এটা নিয়ে আপনি চর্চা করেন। ফাইনালি দ্য লং ইউজ অফ ইট ক্যান হ্যাভ নট অনলি, আমরা একটু ব্যবহার করলাম, নট অনলির ব্যবহার দিয়েছি, বাট অলসো আপনি আপনার মতো করে লিখলেন, চেষ্টা করলেন এই এই জায়গাগুলো ওকে ইম্প্যাক্ট অন দ্য প্রোগ্রেস অফ সোশ্যাল স্কিলস, সামাজিক স্কিলে শুধু প্রভাব নয়, ইট ক্যান ইন্ডিভিজুয়ালস মেন্টাল হেলথ, মানসিক বিকাশেও প্রবলেম করবে। সো এটা ছিল বডি প্যারা 2। তার মানে এই প্যারায় আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তার নেতিবাচক বা নেগেটিভ সাইড নিয়ে কথা বলা। এটা জেনে নিলে অন্যান্য স্পিকিং এও আপনি বলতে পারেন, যেকোনো বিষয়ে আপনি কমেন্টস করতে পারবেন। এজন্য দেখবেন বাংলাদেশে মানুষের মধ্যে এত মতবিরোধ, কারণ প্রত্যেকটা জিনিসের পক্ষে বা তার পজিটিভ সাইড আছে, তার নেগেটিভ সাইড আছে। আর এটা হচ্ছে বিউটি অফ রাইটিং, কারণ ওইখানে আপনি গিয়ে যে কালচারে পড়বেন, ডিফারেন্ট কালচারের মানুষ থাকবেন, তো অনেক আর্গুমেন্ট ক্রিয়েট হবে এবং আপনি বুঝতে চেষ্টা করবেন যে না, দুই সাইডেই তার কি আছে, পয়েন্টস আছে। তো আমরা ফাইনালি চলে আসলাম কনক্লুশন, টু সাম আপ। ওইখানে আপনি যদি টু টু কনক্লুড দেন খারাপ হবে না, বা আপনি টু সাম আপ সবচেয়ে ভালো ওয়ার্ড, আপনাদের ইচ্ছা। অন দ্য বেসিস অফ টপিক ওইখানে আপনি চাইলে লিখতে পারেন বেসড অন দা ইস্যু, আপনি আগে থেকে তাহলে বেসটা বড় হাতের হয়ে যাবে, যে যদি শুরুতে থাকবে। ইট ক্যান বি অবজার্ভ এর জায়গায় ইট ক্যান বি রিস্টেটেড, রিস্টেটেড, আচ্ছা রিস্টেটেড দিতে, there are some benefits and drawbacks synonym associated with it, despite that fact, এই ফ্রেজটা দাও ওই বাস্তবতা সত্ত্বেও, মানে আগে বলছেন ভালো বলছেন খারাপ বলছেন ওইটা যে, আচ্ছা তাই পরে আমি এটা সহজ লাইন লিখেছি, অ্যাডভান্টেজেস। আপনি বলতে পারেন যে ফরমার ইজ বেটার দেন লেটার, মানে প্রথম প্যারাকে আপনি ফরমার বললেন, সেকেন্ড প্যারাকে আপনি কি বললেন, লেটার বললেন। সো আপনি এই দুইটা ওয়ার্ড কেও কাজে লাগাতে পারেন। অ্যাডভান্টেজের জায়গায় লিখলেন দা ফরমার, আচ্ছা তখন ইজ হবে, আর এর জায়গায় ইজ হয়ে যাবে, দা ফরমার ইজ, আচ্ছা বেটার দেন দা লেটার, আচ্ছা দা ডবল টি এল এ। সো আমরা এটা একটু কাজে লাগানোর চেষ্টা করবো, তাহলে হচ্ছে ফর মেকিং এ বেটার ওয়ার্ল্ড, একটা ভালো পৃথিবীর জন্য, এটা হচ্ছে রিকমেন্ডেশন, আপনি আপনার মতো করে লিখতে পারেন। ফর মেকিং অথবা ফর ক্রিয়েটিং আ বিউটিফুল প্ল্যানেট দিয়ে দিলেন, ফর creating অথবা living in a beautiful planet, হ্যাঁ creating a beautiful planet, planet মানে হচ্ছে আর্থ। it is vital to employ, it is vital এর synonym লিখতে পারেন, it is needed অথবা it is necessary to employ, তাকেও এই ওয়ার্ডটা ভালো কাজে লাগানো, সেটার synonym execute দিতে পারেন। যদি vocabulary শিখতে চান execute, everything clearly correctly, everything perfectly smoothly লিখলেন, হ্যাঁ perfectly আরেকটা adverb শিখলেন, পারফেক্টলি এইখানে একটা শিখলেন, আর এখানে দিলেন স্মুথলি। দেখেন তো কেমন হয়, এটা তো আমরা লেখার চেষ্টা করলাম। এই ছিল আমাদের আজকের রাইটিং নিয়ে। মানে আপনাদের একটু পরামর্শ চাচ্ছি, আপনাদের সাপোর্ট লাগবে, যেহেতু আমাদের অনেক
দুর্বলতা আছে যেখানে আপনি যদি ঢাকার প্রতিষ্ঠানগুলো দেখেন তাদের অনেক জায়গায় তাদের অনেক কি বলবো? তাদের ডিভাইস গুলো অনেক আপগ্রেডেড। তাদের এখানে যারা এডিটিং এর কাজ করে ওরা হচ্ছে দেশ সেরা। কিন্তু আমরা চাচ্ছি যে এই ধরনের নিম্নমানের ভিডিও দিয়েও কিন্তু আপনাদের হেল্প করতে পারবো যদি আপনারা আপনাদের যেটা চাচ্ছেন সেটা পেয়ে যান। প্লাস হচ্ছে এখানে আপনারা আসলে কি চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে দেন। প্রয়োজনে আপনি এই ব্যাপারে ১-২ মিনিটের ভিডিও করে আমাদের দিতে পারেন বা লিখে দিলেন যে এই জায়গাটা বা আপনার opinion সেটাও দিতে পারেন। তাহলে ওইটা যদি শেয়ার করি, আমরা চাচ্ছি যে হয়তো দেখা যাবে আমাদের হয়তো ডিভাইসের বা লিমিটেশন যেগুলো আছে এগুলো তো চেষ্টা করছি বাট তারপরেও থাকবে। কারণ আমরা যখন একটু ভালো ডিভাইস ইউজ করব তখন দেখা যাবে তারা আরো ভালো ডিভাইস ইউজ করবে। সো বাট আপনাদেরকে যদি আমরা টাচ করতে পারি, আপনাদের প্রয়োজনটা আমরা যদি মিট আপ করতে পারি, এই জায়গায়ও কিন্তু আমাদের আমার মনে হয় যে আপনাদের সাপোর্ট করা যাবে। সবাই ভালো থাকবেন নতুন বছরে। শুভেচ্ছা থাকলো এবং অবশ্যই নতুন বছরটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব নতুন বছরে আপনাদের ট্রাস্ট আরো বাড়বে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।